হ্যালো, আমি সমীরণ রায়, গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিপির রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ানের ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যে রেফ্রিজারেটর আছে সেখানে যে ভেপার কম্প্রেশন সাইকেলটা যে কাজ করে সেটা কিভাবে কাজ করে, মানে কী কী প্রসেসে কাজ করে। তো আমরা প্র্যাকটিক্যালটা দেখার আগে এসো এখানে আমরা একটু থিওরিটা বুঝে নিই। এখানে আমি তোমাদের জন্য একটা ভেপার কম্প্রেশন সাইকেল এঁকে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভেপার কম্প্রেশন সাইকেলের কয়েকটা কম্পোনেন্ট আছে: কম্প্রেসার, কন্ডেন্সার, ডায়ার ফিল্টার, এক্সপেনশন ভালভ আর ইভাপোরেটর। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট সাইকেলটা শুরু হচ্ছে কম্প্রেসার থেকে। তো কম্প্রেসারে কী হচ্ছে, রেফ্রিজারেন্টটা কম্প্রেস হচ্ছে। ঠিক আছে, রেফ্রিজারেন্টটা কম্প্রেস হওয়ার পর কী হচ্ছে না, রেফ্রিজারেন্টটা কম্প্রেস হওয়ার ফলে তার টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে আর প্রেসারও ইনক্রিজ হচ্ছে। তো হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট আমাদের ডিসচার্জ লাইন দিয়ে বেরিয়ে এখানে কন্ডেন্সারে গিয়ে এন্টার হচ্ছে। তো কন্ডেন্সারে কী হচ্ছে না, কন্ডেন্সারে ওই হাই প্রেসার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্টটা কন্ডেন্স হচ্ছে থ্রু বাই হয় আমাদের এয়ার ফ্লো হবে বা ওয়াটার কুলিং কন্ডেন্সার হতে পারে বা এয়ার কুলিং কন্ডেন্সার হতে পারে। এখানে দুটো প্রসেস ইউজ করা যেতে পারে। এক নম্বর হয় এয়ার কুলিং, দু নম্বর হয় ওয়াটার কুলিং। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পেনের সেট দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। এই যে এখানে যে ডিপ ব্ল্যাক যে সেটটা দেওয়া আছে এটার মনে হচ্ছে রেফ্রিজারেন্টটা গরম আছে, খুব গরম অবস্থায় আছে। এবার আস্তে আস্তে যখন এর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো বা এয়ার ফ্লো হচ্ছে তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে কি না, এটা নিজের যে টেম্পারেচারটা আছে হিট রিজেক্ট করছে। তো হিটটা রিজেক্ট করতে করতে এখানে এসে দেখা গেল যে এটা মোটামুটি কুল হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে না, আমাদের হিট রিজেকশন প্রসিডিওরটা হয়ে যাচ্ছে কনডেন্সারে। তো এখানে সেটা কনডেন্স হয়ে যেটা ভেপার মোড থেকে যেটা হচ্ছিলো সেটা এখানে লিকুইড মোড চলে এলো। তো লিকুইড হয়ে কি হচ্ছে, লিকুইড হলে সেটা লিকুইড লাইন দিয়ে চলে যাচ্ছে আমাদের ডায়ার ফিল্টার। তো ডায়ার ফিল্টারে যাওয়ার সময় রেফ্রিজারেন্টটা কী স্টেটে থাকছে না, হাই প্রেসার লো টেম্পারেচার। কারণ কি, টেম্পারেচার আমরা কনডেন্সারে রিজেক্ট করেছি। এবার ডায়ার ফিল্টারটার কী কাজ না, ডায়ার ফিল্টারের কাজ হচ্ছে যে লিকুইড রেফ্রিজারেন্টটা ডায়ার ফিল্টারের মধ্যে দিয়ে পাস করবে। যখন পাস করার সময় আমাদের রেফ্রিজারেন্টের মধ্যে যে সমস্ত ময়েশ্চার পার্টিকেল থাকবে সেগুলি সোক করে নেবে আর ইয়েটাকে আমাদের রেফ্রিজারেন্টটাকে ফিল্টার করবে। ঠিক আছে? এরপর কী হচ্ছে, এরপর আসছে আমাদের এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভে কী হবে, এক্সপানশন ভালভে আমাদের প্রেসারটা কমবে। রেফ্রিজারেন্টের যে প্রেসারটা থাকে, হাই প্রেসার ছিল, সেই হাই প্রেসারটা এখানে রিডিউস হবে এবং হাই প্রেসার রিডিউস হওয়ার পর এখান থেকে ডিসচার্জ লাইনে যেটা বেরোবে সেটা হচ্ছে লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট। সেই লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট আমাদের কোথায় ঢুকবে না, ইভাপোরেটরে। ঠিক আছে? ইভাপোরেটরে সেটা ইনপুট হবে। ইভাপোরেটর ইনপুট হওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছ তোমরা সেট দেওয়া আছে। ইনপুট হওয়ার পর এখানে কুল রেফ্রিজারেন্ট ইনপুট হচ্ছে এবং ইনপুট হয়ে কি হচ্ছে না, এখানে হিট অ্যাবজর্ব করছে। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে যে হিটটা অ্যাবজর্ব করছে সেটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট। কোনো রকম সেন্সেবল হিট কিন্তু এখানে অ্যাবজর্ব হবে না। এখানে যেটা অ্যাবজর্ব হবে সেটা সবটাই হবে আমাদের ল্যাটেন্ট হিট। এবং ইনডোর ইউনিট থেকে ইভাপোরেটর ইনডোর ইউনিট থেকে আমাদের ল্যাটেন্ট হিটটা অ্যাবজর্ব করে এখানে আমাদের রেফ্রিজারেন্টটা আবার পুনরায় ভেপারে পরিণত হচ্ছে এবং সেই মানে রেফ্রিজারেন্ট আবার বেরিয়ে আসছে আমাদের ডিসচার্জ লাইন দিয়ে এবং এখানে যে কম্প্রেসারের সাকশন লাইন আছে সেই সাকশন লাইনে এসে ইনপুট করছে। এইভাবে আমাদের সাইকেলটা রিপিটেডলি হতে থাকছে। ঠিক আছে? এবার তোমরা যেন দেখতে পাচ্ছ এখানে যে ইভাপোরেটর থেকে কম্প্রেসারে আসছে, তো ইভাপোরেটরের আউটপুটে যেটা বেরোবে রেফ্রিজারেন্টটা, সেই রেফ্রিজারেন্টের স্টেটটা কী হবে না, লো প্রেসার হাই টেম্পারেচার। ঠিক আছে? ওই রেফ্রিজারেন্টটা থাকবে স্যাচুরেটেড ভেপার রেফ্রিজারেন্ট। ঠিক আছে? আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যখন রিপিটেডলি হতে থাকবে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ লো প্রেসার হাই টেম্পারেচার এসে কম্প্রেসারের সাকশন লাইন দিয়ে সাক হবে কম্প্রেসারে। এবার এরপর যখন কম্প্রেসার এটাতে আবার কম্প্রেস করবে, মানে তার ফলে কি আরও হিট অ্যাড হবে, প্রেসার বাড়বে, তখন কিন্তু কম্প্রেসার থেকে যে রেফ্রিজারেন্টটা বেরোবে সেটা হবে সুপার হিটেড ভেপার রেফ্রিজারেন্ট। ঠিক আছে? তো এবার আশা করি তোমরা সাইকেলটা বুঝতে পেরেছো। তো এসো আমরা এবার রেফ্রিজারেটরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মানে সাইকেলটা এর মধ্যে কাজ করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রেফ্রিজারেটর আছে। ঠিক আছে? তো রেফ্রিজারেটরটা কী হচ্ছে না, এই যে আমাদের একটা কম্প্রেসার আছে এখানে। এই কম্প্রেসারটা তিনটা পোর্ট আছে। তো পোর্টগুলো কী কী না, এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট, যার মাধ্যমে কী হয় না কম্প্রেসারটাকে আমরা চার্জ করতে পারি, গ্যাস চার্জ করি। ঠিক আছে? চার্জিং পোর্ট। এটা হচ্ছে আমাদের সাকশন পোর্ট, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ পোর্ট। ঠিক
ঠিক আছে। এখানে আমাদের কি হয়, রেফ্রিজারেন্টটা কম্প্রেস হয়, কম্প্রেস হওয়ার পরে তার টেম্পারেচার বাড়ে এবং প্রেসারও বাড়ে। তো হাই প্রেসার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট কী হয়, এই দেখতে পাচ্ছ তোমরা ডিসচার্জ পোর্ট দিয়ে বেরিয়ে এখানে সোজা চলে আসছে এই কন্ডেন্সারে। তো এই কন্ডেন্সারের দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কন্ডেন্সারটা আছে, এই কন্ডেন্সারটা হচ্ছে আমাদের ফিন টাইপ কন্ডেন্সার, ঠিক আছে। তো এই কন্ডেন্সারে সার্কুলেট হতে হতে এখানে দেখতে পাচ্ছ চলে আসছে আমাদের কোথায় না টায়ার ফিল্টার। অ্যাজ পার সাইকেল আমাদের ঠিকই চলছে এখন পর্যন্ত, এখানে চলে এসছে এটা আমাদের ডায়ার ফিল্টার। তো ডায়ার ফিল্টারে কী হবে, এই ডায়ার ফিল্টারে সিলিকা জেল থাকে। এই সিলিকা জেলে আমাদের যদি আমাদের রেফ্রিজারেন্টে কোনো রকম ময়েশ্চার পার্টিকেল থাকে, সেই ময়েশ্চার পার্টিকেলটা এই ডায়ার ফিল্টারের যে সিলিকা জেলটা আছে এই সিলিকা জেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে যে এক্সপানশন ভালভ আছে, সেই এক্সপানশন ভালভের জায়গায় এখানে ইউজ করা হয়েছে ক্যাপিলারি টিউব, ঠিক আছে। এক্সপানশন ভালভের যা কাজ সেটা এখানে কে কাজ করছে না ক্যাপিলারি টিউব। এবার তোমরা দেখতে পাচ্ছ এই ডায়ার ফিল্টারের থ্রু দিয়ে এখান থেকে ক্যাপিলারি টিউব শুরু হয়েছে। তো এবার রেফ্রিজারেন্টে কী করবে না ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে চলে যাবে সোজা এখানে আমাদের ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যখন ক্রস করবে তখন কী হবে, প্রেসারটা রিডিউস হবে এবং তারপর কোথায় চলে যাবে না সোজা এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছ এই লিকুইড লাইন দিয়ে সোজা ঢুকে যাবে আমাদের এইখানে ইনডোর ইউনিটে। এই ইনডোর ইউনিটের ভিতরে কী আছে না এখানে আছে আমাদের ইভাপোরেটর। এবার ইভাপোরেটর গিয়ে কী হবে, যখনই এখানে ইনডোর ইউনিটে আমাদের প্রবেশ করলো তখন কি হবে না ভেতরের যে ল্যাটেন্ট হিট সেটা রেফ্রিজারেন্ট অ্যাবজর্ব করতে শুরু করবে। কারণ কি, সে ল্যাটেন্ট হিটের থেকে আমাদের রেফ্রিজারেন্টের টেম্পারেচারটা কম। আর আমরা বরাবরই জানি যে আমাদের টেম্পারেচারের ধর্ম কি বেশির থেকে কমের দিকে যাওয়া, ঠিক আছে। তো যখন টেম্পারেচারটা ভিতরে বেশি থাকবে এবং রেফ্রিজারেন্টে কম থাকবে তখন টেম্পারেচারটা আস্তে আস্তে রেফ্রিজারেন্ট অ্যাবজর্ব করে নেবে এবং কী হবে আবার এই লাইনটা দিয়েই অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এই লাইনটা দিয়ে আবার রিটার্ন এসে এখানে আমাদের ঢুকে যাবে কোথায় না কম্প্রেসারে। তো এইভাবে আমাদের গোটা প্রসেসটা রিপিটেডলি হতে থাকবে এবং এইভাবে আমাদের রেফ্রিজারেটরে কুলিং সিস্টেম হয়। থ্যাংক ইউ।